এই গড়া মাটি কখনোই অন্য দিকে উল্টো পথে যাবে না। আমরা ইনশাল্লাহ আশা করি আমাদের 10 দল ক্ষমতায় যাবে। আমরা আশা করি ইনশাল্লাহ বাংলার জমিনে ইসলামের পতাকা উত্তীর্ণ হবে। আমরা আশা করি দেশ এবং স্বাধীনতা বিরোধী যারা তাদের স্থান আর বাংলার জমিনে হবে না। আমরা আশা করি আমাদের প্রেম ভালোবাসা দিয়ে ফুলপুর তারাকান্দাকে গত 54 বছর যারা বঞ্চিত করেছে, বঞ্চিত মানুষের পাশে থেকে নতুন করে স্বপ্ন দেখিয়ে এই ফুলপুর তারাকান্দাকে নতুন করে করব। আপনারা চান না আমরা 10 দলের ভাইরা মিলে সুন্দরভাবে এই দেশটা সাজাই? চান? আপনাদের কি মনে হয় যে আমাদের দ্বারা এই দেশে চুরি ডাকাতি হবে? আপনাদের মনে হয় ডাকাতি হাইজাক চিন্তায় হবে? আমাদের দ্বারা সন্ত্রাসী চাঁদাবাজি হবে? আমরা কি সরকারি অনুদানের টাকা চুরি করব? তাহলে আপনারা সিদ্ধান্ত নেবেন। সিংহাসনবাসী আপনাদের মতো সাহসী লোক আমাদের পূর্বে অন্য জায়গায় কম আছে। আমরা জানি আপনারা অনেক সাহসী এবং সুজন ভাই এভাবে আপনাদেরকে করেছেন। আমরা সুজন ভাই, আমি এমপি হলে আমি এমপি হব না, আমার পাশে বসে আছেন সুজন ভাই, মতিউর রহমান ভাই সহ আমরা 3 ভাই এমপি হব। আমরা 3 ভাই মিলে আমরা আপনাদেরকে নিয়ে সংসার করব। আমরা কাউকে কোন অঞ্চলকে কোনোভাবে বঞ্চিত করব না। আমরা আপনারা দেখেছেন কয়েকদিন আগে তারেক জিয়া এসেছিলেন। আমাদের তারেক জিয়ার এক প্রার্থী আছে আমাদের পূর্ব তারাকান্দার, তিনি তারাকান্দাকে পৌরসভা বানাতে চান, তারাকান্দা নিয়ে স্বপ্ন দেখিয়েছেন, আমাদের ফুলপুর নিয়ে কোনো কথা বলেন নাই। আমি বলবো তারাকান্দা আমার ভাই, ফুলপুর আমার ভাই। আমরা তারাকান্দা ফুলপুর দুটাকে নতুন করে সাজাবো। যত কাঁচা রাস্তাগুলো আছে কাঁচা রাস্তাগুলো আমরা পাকাতে বানাবো। স্কুল কলেজগুলো সমস্যাগুলো দূর করব, মসজিদ মাদ্রাসা নির্মাণ করব, গরিব অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এবং সবচেয়ে বড় কাজ যেটা করব, যে কাজের জন্য আজকে কৃষক শ্রমিক জনতা অনেক সময় চোখের পানি ফেলে তাদের ছেলেদেরকে কষ্ট করে এমএ পাস করা, বিএ পাস করে এসে কিন্তু তাদের চাকরির কোনো ব্যবস্থা নাই। আছে? চাকরির ব্যবস্থা নাই। লক্ষ লক্ষ বেকার যুবক ঘুরতেছে। এখন আবার বেকার যুবকদের কাছে তারা চকলেট ঝুলাই দিয়েছে যে তোমরা যদি আমাদের সাথে থাকো তোমাদের বেকার ভাতা দিব। বেকার ভাতার সেই ঝুলানো চকলেট খাইতে গিয়ে যুবকরা তাদের জীবনটাকে পঙ্গু বানায় ফেলবে। আমরা যুবকদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, যুবক তোমরা ইসলামের পক্ষে, দেশের পক্ষে কাজ করো। যদি 10 দল ক্ষমতায় যায় বাংলাদেশের বেকার যুবকদের চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পারবেন ইনশাআল্লাহ? পাশে থাকতে পারবেন? আবার আরেকটা দেখতেছেন, ফ্যামিলি কার্ডের আরেকটা ট্রাম কার্ড দিয়ে আপনাদের কাছে এসেছে। বলেন তো বাংলাদেশে 20 কোটি মানুষ, 4 জনে যদি একটা ফ্যামিলি হয় তাহলে 5 কোটি ফ্যামিলি আছে। 5 কোটি ফ্যামিলি কার্ডের টাকা দেওয়ার সামর্থ্য আমার বাংলাদেশের গভর্নমেন্টের নাই। এর মানে হলো ফ্যামিলি কার্ডের ট্রাম কার্ড ব্যবহার করে ভোট কালেকশনের চেষ্টা চলছে। আপনাদেরকে বলবো, হাতে ধরবে, পায়ে ধরবে। গত 54 বছর ধরে যারা দেশ চুষে খেয়েছে, বারবার এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে, সেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দৌড়াবেন না। সেই দুর্নীতিগ্রস্তরা যদি হাজারো তওবা করে আপনাদের সামনে বলে আমরা তওবা করেছি, কিন্তু তওবার কোন আলামত আমাদের সামনে নাই। তওবার কোন আলামত আছে? এরা চিল্লা দিয়ে ভালো হয়ে আসছে, চিল্লা দিয়েছে। মাদ্রাসা, বয়স্ক মাদ্রাসা লেখাপড়া করে নামাজি হয়ে আসছে। এরা তো কথায় কথা বলে, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেয়, এরা ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ী বলে না, ধর্ম ব্যবসায়ী। বলেন তো এই পোশাক কি আমরা নতুন না জন্ম পর থেকে? যারা জীবনে মাথায় টুপি দেয় নাই, মুখে দাড়ি রাখে নাই, হঠাৎ করে উমরা করে টুপি দিয়ে বান্ধবে পরে যদি মাঠে বাইর, তো ধর্ম ব্যবসায়ী আমরা না তারা? যারা জীবনে টুপি মাথায় রাখে না, দাড়ি রাখে নাই, নির্বাচনকে সামনে রেখে টুপি দাড়ি লাগা, এরা কি ধর্ম ব্যবসায়ী না আমরা ধর্ম ব্যবসায়ী? এই ধর্ম ব্যবসায়ীদের জায়গা ধর্মের মধ্যে দেওয়া যাবে না। আমরা ধর্মে ছিলাম, ধর্ম নিয়ে আছি, মৃত্যু পর্যন্ত ধর্ম নিয়ে কাজ করব। পাশে আছেন আপনারা? আমরা জানি সিংহাসনের মানুষ আগের থেকে এটা ভালো করে জানি। এই ফুলপুর সিংহাসন সন্ধ্যারাশয় এই অঞ্চলগুলো সুজন ভাই নিজের মতো করে সাজিয়েছে। প্রত্যেকটা ঘরে ঘরে তিনি গিয়েছেন, প্রত্যেকটা ঘরে ঘরে সদস্য বানিয়েছেন, প্রত্যেকটা ঘরে ঘরে ভোটার তৈরি করেছেন। আমরা মনে করি আমি রহিমগঞ্জের সন্তান, রহিমগঞ্জের বাসী আমাকে যে পরিমাণে ভোট দিবে, আমার সুজন ভাই এই সিংহাসনের সন্তান, সুজন ভাইয়ের ভাই আমি, আমাকে তার চেয়ে বেশি ভোট দিয়া আমার রহিমগঞ্জবাসীকে তারা দেখায় দিবে। পারবেন না দেখা
হয়ে দিতে ইনশাল্লাহ পারবেন? ইনশাল্লাহ আমি প্রতিশ্রুতি দিয়ে গেলাম, আমরা 3 ভাই মিলে 10 দলের নেতাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে আমাদের পূর্ব তারাকান্দাকে গত 54 বছরে যা করতে পারে নাই, আগামী 5 বছরে তা করে এই দেশের মানুষের মুখে হাসি ফোটাবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস মনে রাখবেন, এই দেশে এখন সবচেয়ে খারাপ সমস্যা হলো রাজনৈতিক মামলা। কেউ পরাজিত হলে পরাজিত করার জন্য কোনো কিছু না থাকলে রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে তাদের পকেটে নিয়ে তাদের মতো করে পরিচালিত করে। আমরা ইনশাআল্লাহ 100% আইনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করব। রাজনৈতিক মামলা কাউকে হয়রানি করব না, সে যে দলের হোক না কেন। আমাদের সামনে পতিত সরকার যারা পলায়ন করেছে তারা তো গেছেই, কিন্তু যারা আছে নিরপরাধ এদেরকে অপরাধের কাঠ গড়ায় দাঁড় করে মামলা দিয়ে হয়রানি করব না। মুসলমান এক মুসলমান তখনই সে খাঁটি মুসলমান হয় যে মুসলমানের জবান থেকে হাত থেকে অন্য মুসলমান কষ্ট পায় না। আমরা তাদেরকে কোনো ধরনের কষ্ট দেব না। এবং অন্য ধর্মের যারা আছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, অন্য যে কোনো ধর্মের হন, এই দেশের নাগরিক হিসাবে আমি মুসলমানের যে অধিকার আছে নাগরিক হিসাবে আপনি অন্য ধর্মের আপনারও সে সমান পরিমাণ অধিকার আছে। আপনাদের উপরে কেউ জুলুম করবে সেই জুলুম করার সুযোগ আমরা দিব না। আপনারা আপনাদের ধর্মীয় কাজ সম্পাদন করবেন, আমরা একটা করবো। আপনাদের ধর্মীয় কাজে আমাদের কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করবে সেই সুযোগ দিব না। ইনশাআল্লাহ আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা ইনসাফ কায়েমের জন্য মাঠে এসেছি, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মাঠে এসেছি, আইনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য মাঠে এসেছি, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য মাঠে এসেছি। গত 13তে সপ্তাহ চত্বরে হাজার হাজার আলেমদেরকে শহীদ করা হয়েছে, সেই শহীদদের বিচার প্রতিষ্ঠার জন্য আমরা মাঠে এসেছি। 24-এর গণ অভ্যুত্থানে 1,500 যুবক তাদের বুকের তাজা রক্ত দিয়ে এদের স্বাধীন করেছে, তাদের ঠিক তাজা রক্তের বিচার করার জন্য মাঠে এসেছি। আমাদের ওলামায়ে কেরামদেরকে মিথ্যা অপরাধে ফাঁসির কাস্তে ঝুলিয়ে তাদেরকে ফাঁসি দিয়েছে, তাদের বিচার কার্য করার জন্য আমরা মাঠে এসেছি। আপনারা যদি পাশে থাকেন ইনশাআল্লাহ 100% বিচার এই দেশের জমিনে হবে। এই বিচার চান আপনারা? আল্লাহ পাক আপনাদের আমাদের তৌফিক দান করুন। আজানের টাইম হয়ে গেছে, শেষ করে দিচ্ছি। আমরা ইনশাআল্লাহ ইনসাফ কায়েম হলে অতীতের সব বিচারের ব্যবস্থা আমরা করতে পারবো। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সুজন ভাই আসে নাই, আমি এসেছি, এই জন্য যে আপনারা বিরক্ত হয়েছেন। আমি কিন্তু অনেক কষ্ট পেয়েছি, আমি মনে প্রাণে চেয়েছিলাম যে সুজন ভাই আসুক, কারণ এই যে মাঠ ময়দানে এত কষ্টকর কাজ